হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি গুজরাট। দেখতেই পাচ্ছ টোটো চলে এসছে আমাদের জন্য। আর টোটোদের সব ব্যাগপত্র তুলে দিয়েছি আমরা। তো সেই জন্য এখনই ভাবলাম ব্লগটা শুরু করি। ওই যে আমার বোন চলে এসছে, খুব আনন্দ। গুজরাট যাচ্ছে, স্টেশনে যাওয়ার রাস্তা। ফাইনালি কৃষ্ণনগর জংশন স্টেশনে চলে এসছি আমরা। আর যেই ট্রেনে ভিড় থাক আর না থাক, কৃষ্ণনগর লোকালে অল টাইম ভিড় ভাই। আর কিছুক্ষণ পরেই ট্রেনটা ছেড়ে দিল। ঘুরতে যেতে কার না ভালো লাগে, কিন্তু ঘুরতে যাওয়ার সময় নিজের শহরটাকে ছাড়তে হয়, সেইখানে একটু কষ্টটা লাগে। আর গুজরাটের কোন জায়গায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। গুজরাটের যাচ্ছি আমরা বরোদা। এর মধ্যে আমরা পৌঁছে গেছি দমদম স্টেশনে। এই যে সামনে মেট্রোর লাইন করেছে, বিরাট লাইন। বাবা কাটতে গিয়েছিল। এই যে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা টিকিট কেটে মেট্রো স্টেশনে ঢুকলাম, কিন্তু ট্রেন আছে কোথায় সেটা দেখার জন্য আমাদের ওই কাকা উঁকি মারছে ট্রেন গেট দেখার জন্য। অবশেষে আমরা মেট্রোতে উঠে পড়েছি। আমরা যাব এখন হাওড়াতে। হাওড়া থেকে ট্রেন, কিন্তু দমদম থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়ার ট্রেন নেই। তো আমরা প্ল্যানেটে নামলাম, নেমে আরও নিচে নামতে হবে, সে অন্য যাচ্ছি। এখান থেকে আমরা হাওড়া যাব। হাওড়া যেতে গেলে কোন দিকে যাব? ও, এখানে দেয়াই আছে, চলো যাওয়া যাক। এই এসে দাঁড়িয়ে গেছি, ট্রেন আসে না, ল্যাদ খায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেন এসেছিলো আর আমরা উঠে পড়েছিলাম। আর এখন যাচ্ছি আমরা গঙ্গার তলা দিয়ে, সেটা তোমরা বুঝতেই পারছো লাইট থেকে। অনেকক্ষণই টাইম লেগেছিলো গঙ্গার তলা দিয়ে যেতে, যদিও নদীটা তো আর ছোটো না, অনেকটাই বড়। আর চলে আসলাম হাওড়ায়। এসেই লিফট থেকেই আমার বোন কুড়ো হয়ে গিয়েছে। আর সিঁড়ি করে যাবে না, লিফটে করেই যাবে। দাঁড়া আসতে দে, খুব উটোপাটা করে আমার বোন। লিফট 7, আর লিফট আসলো, আমরা উঠে গেলাম। এ মা, যা আটকে গিয়েছে। প্রথমে আমরা তাই ভেবেছিলাম, কিন্তু দরজাটা ছিল পেছনে। পুরো চমক। ব্যাস উঠে গেলাম হাওড়ায়। হাওড়া স্টেশন। এসেই বসে পড়েছে সবাই। খুব খেতে পেয়েছে, সেজন্য খাবার কিনতে চলে এসলাম আমি আর বোন। কী খাওয়া যায়? ও রাতের বেলা হাওড়া বিশাল লাগছিল, যদিও ওরকমই লাগে। খুব গরম, তো লস্যি খেতে গিয়েছিলাম। আর কাকার যা সেল ভাই, কিছু না পারলে এইরকম একটা লস্যির দোকানেই খুলে ফেলবো, কারণ পশ্চিমবঙ্গের যা অবস্থা। হাওড়ার ব্রিজ থেকে গঙ্গাটা আলাদাই লাগে। দূরে দেখা যাচ্ছিলো ইডেন গার্ডেন, যদিও কলকাতার সঙ্গে ম্যাচ ছিল। আর চলে এসলাম আমরা হাওড়ার ভেতরে একটা রেস্টুরেন্টে। এখানে বুঝতে পারছিলাম না বিরিয়ানিটা কেমন হবে, সেই জন্য 1 প্লেটই অর্ডার করেছিলাম, কিন্তু পরে দেখলাম ভালোই খেতে ছিল। আমরা অনেকটা টাইম কাটিয়েছিলাম ওখানে। তারপর বেরিয়ে দেখি হাওড়ায় তো ভাই আলাদাই লেভেলের লোকজন চলে এসছে। রাতের বেলা এত লোকজন, বাবা, আমার ধারণা ছিল না। ট্রেন ঢুকলো অনেকক্ষণ লেট। ট্রেন ছাড়ার কথা 11টা 10, ঢুকছে 11টা 16-তে। মানে এটা কি মানা যায়? তোমরাই বলো বন্ধু, এটা কি মানা যায়? যদিও কিছু করার নেই, কষ্টটা আমাদের মেনে নিতে হবে। তারপর আমরা গেট দিয়ে উঠে পড়লাম ট্রেনে, নাহলে ট্রেন ছেড়ে দেবে, সেই ভয়ে ভয়ে। আমাদের ওঠার আগেই অনেকে উঠে পড়েছে, সেটা দেখতেই পাচ্ছ। আমরা আবার আস্তে আস্তে উঠি। ওটাই আমাদের সিট, গেটের পাশেই। আর রাতের বেলা এরকমই লুকটা ছিল আমার, লুকটা চেঞ্জ করে নিয়েছি। সেই দুপুরবেলা থেকে গরম, আর গরম সহ্য করতে পারছিলাম না। ওটা ড্রেস চেঞ্জ করে একদম রেডি ঘুমানোর জন্য। হাওড়া স্টেশন ছেড়ে দিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ভাই। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু মা বাবা সব ডেকে ডেকে তুলে দিয়েছে। নিচে মা। আর ফ্রেশ হয়ে এসে দেখি আমার বোনও খাওয়া শুরু করে দিয়েছে। মানে সবাই তো খাওয়া আগে থেকেই শুরু করে দিয়েছিল। কি করব বসে বসে, না বুঝতে পারে চলো ঘুরতে বেরিয়ে পড়েছি ট্রেনের মধ্যেই। এই কামড়া ওই কামড়া করে বেড়াচ্ছি। গরম তো লাগছে না, এসি ভাই। কষ্ট তো আমরা তখন বুঝতে পারতাম যদি আমরা এসি না নিয়ে নন এসিতে থাকতাম। আর ভাই এসি থেকে বেরিয়ে এই বিচ্ছিরি গরম লাগছিলো। ও বাবা, হাত মাত জ্বলে যাচ্ছিলো, এত গরম।
আমার সাথে সাথে তোমরাও একটু বাইরের ভিউটা দেখে নাও। আর এর পাশেই ছিল খাবারের কামরা। ঢুকতে পারতাম বাট ঢুকলাম না, যদি অ্যালাউ না করে সেই জন্য, যতই ব্লকার হই না কেন। সো খাবার চলে এসেছিলো আমাদের। আমরা 3টে ডিম ভাত অর্ডার করেছিলাম, বাট একটা দিয়ে দিয়েছিল ভেজ ভাত, কিন্তু পরে এসে ডিম দিয়ে গিয়েছিলো। সেটাও কোনো ব্যাপার না, ব্যাপারটা হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়ার। বহুত ভালো খাবার দাওয়ার ছিল, কিন্তু আমরাই খেতে পারছিলাম না। দুপুরে এত ভালো খাবার খেয়েছি সেজন্য রাতে খাবারই অর্ডার করিনি, আর ঘুমিয়ে পড়লাম। গুড নাইট। পরের দিন সকালে আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর বাইরের ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম আমরা বড়দার দিকে। প্রথম দিন ট্রেনটা ভালো চললেও সেকেন্ড দিন সকাল থেকে এই ট্রেনটা লেট করা শুরু হয়ে গেল। আমাদের বড়দায় নামানোর কথা সকাল 9:30টার সময়, কিন্তু দেখাচ্ছিল 2টোর সময়। ঠিক আছে, 2টোর সময় নামবো। আমাদের ট্রেনটা এতটাই জোরে চলছিল যে আমাদের বাসও ওভারটেক করে ফেলছে। বাসের স্পিড আর ট্রেনের স্পিড একই প্রায়, যদিও বাসের স্পিডটা বেশিই ছিল। হট করে দেখি যে এই স্টেশনের স্টপেজ নেই, সেইখানেই দাঁড়িয়ে গেল প্রায় আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা। সো আমরা বিরক্তি হয়ে বাইরে বেরিয়ে পড়লাম দেখার জন্য। আর আমরা এসিতে ছিলাম, তাই জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম। যারা নন এসিতে ছিল তাদের কেমন হাল তোমরাই দেখো। আমাদের বড়দায় পৌঁছানোর কথা সকাল 9:30, সেখানে এখন 2টো বাজে, তাও কোনো ব্যাপার নেই পৌঁছানো। হাওড়া থেকে বড়দা যেতে 34 ঘন্টা টাইম লাগে, মানে টিকিটে সেরকমই ছিল, কিন্তু যেতে লাগিয়ে দিল প্রায় 42 ঘন্টা, মানে 8 ঘন্টা ট্রেন লেট। ট্রেন থেকে নেমেই একটা প্রণাম ঠুকে দিলাম যেন এই ট্রেনে আর না উঠতে হয় কোনোদিনও। আর বড়দা স্টেশনটা সত্যিই ওয়াও ছিল। আর আমাদের পিক আপ করার জন্য পিসমশাই চলে এসেছিলো গাড়ি নিয়ে। স্টেশনটা সত্যিই বিশাল দেখতে ছিল। গাড়িতে ওটা বললাম সবাই মিলে, আমি, মা, বাবা, বোন আর সাথে পিসমশাই। প্রথম দিন গুজরাটের রাস্তায় ভালোই লাগছিলো বেশ রাস্তাগুলো। যেতে যেতে প্রথমে একটা মন্দিরও দেখে ফেললাম আমরা, ভালোই ছিল বেশ। তারপরে এই মন্দিরটাও পড়েছিল, এই মন্দিরটাকেও ভালোই দেখতে লাগছিল। আর চলে আসলাম পিসির বাড়িতে। এই যে পিসির বাড়ি চলে এসেছি, এটাই পিসির বাড়ি। সো এখানেই ব্লগ শেষ।